আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের জন্য রয়েছে একটি মজাদার মাছের কাবাব রেসিপি। যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে এবং মাছ খেতে চায় না, তারা তো অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। প্রথমেই মিডিয়াম আঁচে একটি পাত্রে আমি 1/4 কাপ পরিমাণ তেল নিয়ে নেব। তাতে একটি তেজপাতা আমি 4 টুকরো করে ছিঁড়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি একদম কুচো কুচো করে কাটা 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা তেলে দিয়ে দেওয়ার পর সামান্য একটু ভেজে নিতে হবে এবং এরপরই এতে দিয়ে দিতে হবে আদা এবং রসুনের একসাথে করে রাখা পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার সাথে সাথে আমি কুচো করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব এবং এরপরে এই পুরো মিশ্রণটা আরো কিছুক্ষণ সময় ধরে আমি ভাজবো। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, মাছের মশলা গুঁড়ো এবং জিরা গুঁড়ো। এরপর দিয়ে দেবো স্বাদমতো লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবং এখানে আমি সামান্য পানিও ব্যবহার করব, খুবই সামান্য পরিমাণে, এবং যতক্ষণ না মশলাটার উপরে তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। মশলা কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাছ। অবশ্যই মাছ থেকে সমস্ত কাঁটা বেছে নেওয়া হয়েছে এবং এখানে আমি যে মাছটি ব্যবহার করেছি এটা হচ্ছে একটি তেলাপিয়া মাছ। এখানে 500 গ্রাম পরিমাণের তেলাপিয়া মাছটি ছিল। আপনারা চাইলে এটি রুই অথবা কাতল মাছ দিয়েও করতে পারবেন। শুধু 3টা জিনিস খেয়াল রাখতে হবে, এটা একটা বড় মাছ হতে হবে, কাঁটা বেছে নিতে হবে এবং মাছের তেল ফেলে দিতে হবে। এবং এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি মাছের অর্ধেক পরিমাণ, অর্থাৎ আমার যেহেতু 500 গ্রাম পরিমাণ মাছ আছে, আমি 250 গ্রাম পরিমাণ আলু সেদ্ধ এর সাথে মিশিয়ে নেব। একবার মাছ, আলু এবং মশলা সব একসাথে যখন ভালো মতো মিশিয়ে নেওয়া হবে, আমি উপরে সামান্য গরম মশলার গুঁড়ো এবং একটু ধনেপাতা দিয়ে পুরো মিশ্রণটা আরো ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি প্রায় আরও 1 মিনিটের মতো এটি ভাজবো এবং এরপর উপকরণটি নামিয়ে নিয়ে আমি এটি ঠান্ডা হতে একটি পাত্রে রেখে দেবো। কাবাব ঠান্ডা হতে হতে আমি অন্য একটি পাত্রে একটি ডিম নিয়ে নিচ্ছি এবং ডিমের সাথে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে এটা একসাথে ফেটে নেব। কাবাবের মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে এবার কাবাবের মিশ্রণগুলো দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো শেপে কাবাব তৈরি করে নিতে পারেন। এরপর তৈরি কাবাবগুলো আমি এক এক করে ডিমের মিশ্রণের ভিতরে ডিপ করে নেব এবং তারপর কোট করে নেব ব্রেড ক্রাম্ব দিয়ে। এখানে আমি যে ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করছি এটা আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস এবং সংরক্ষিত। আপনি চাইলে আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন, আমাদের চ্যানেলে আপনি রেসিপিটি পেয়ে যাবেন। এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব একসাথে এবং এই পর্যায়ে আপনি কাবাবগুলো একটি এয়ার ফ্রি ব্যাগে রেফ্রিজারেট করে প্রায় 30 থেকে 40 দিনের মতো প্রিজার্ভ করতে পারবেন। এরপর মিডিয়াম আঁচে একটি ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নেব। খেয়াল রাখতে হবে কাবাবগুলো তেলে দেওয়ার পূর্বে তেলটা যেন একদম পুরোপুরি গরম থাকে এবং যেহেতু আমার কাবাবের পুরটা কুক করা, তাই এটা খুব অল্প আঁচে বেশি সময় ধরে ভাজতে হবে এমন কিছু নয়। দুটো পাশ বাদামি রঙের হয়ে আসা পর্যন্ত আমি ভাজবো, যা কয়েক সেকেন্ডের মতো সময় নেবে এবং আমি মিডিয়াম আঁচেই সবগুলো কাবাব এভাবে এক এক করে ভেজে নেব। কাবাবগুলো ভাজা হয়ে এলে আলাদা একটি পাত্রে উঠিয়ে একটি সার্ভিং বোলে সাজিয়ে নিন এবং আপনি আপনার বাসার বাচ্চা থেকে বড় শুরু করে সবাইকে পরিবেশন করে দেখুন এই মজাদার কাবাবটি। দেখবেন কিছু বুঝে ওঠার আগে আপনার প্লেট খালি হয়ে গিয়েছে এবং সবাই খুব মজা করেই খাবে আশা করি।